এই অলি আহমেদ এবং রঞ্জনের মতো জামাতের পোষ্য রাজাকারের বাচ্চাগুলোর কাছ থেকে দূরে থাকেন। এই হায়নার বাচ্চারা পাকিস্তানপন্থীদের কাছে বিক্রি হয়ে যাওয়া কিছু কুলাঙ্গার। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে লেখক হুমায়ুন আজাদ একটা কথা বলেছিল যে একজন রাজাকার সারা জীবনই রাজাকার, কিন্তু একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে। তো আজকে এই কথাটা যে কতটা সত্য সেটার একটা প্রমাণ আমরা দেখব। এবং সেই ক্ষেত্রে প্রথমে শুরুটা করব পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে। আজকে হচ্ছে গিয়ে 26শে মার্চের দিন যেটা করেছে যে মুক্তিযোদ্ধাদেরকে একটা সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। তো আপনারা জানেন যে পাকিস্তানের রাজাকারের বাচ্চাগুলো বর্তমানে পুরো বাংলাদেশটা দখল করে আছে। সেই জুলাই ষড়যন্ত্রের মাধ্যমে আপনাদের যে পরিবর্তন চেয়েছিলেন সেই পরিবর্তন দিয়ে পাকিস্তানের রাজাকারদের হাতে দেশ তুলে দিয়েছেন শতভাগ। তো সেই রাজাকারের বাচ্চাগুলোই পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে আজকে বীর মুক্তিযোদ্ধাদেরকে একটা সংবর্ধনা দেওয়ার জন্য একটা অনুষ্ঠান আয়োজন করে। এবং সেখানে এক রাজাকার গিয়ে তার বক্তব্যে বলতেছিল যে মুক্তিযুদ্ধকালীন সময়ে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু না, যে মুজিবের কোনো অবদানই ছিল না স্বাধীনতায়, এই স্বাধীনতায় মুজিব কেউ ছিল না। তো এই কথাটা যখন বলছে তখন সেখানে উপস্থিত যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা কি করেছে আমরা মুক্তিযোদ্ধা ভাইয়েরা আমরা এই প্রতিবাদ আমাদের সকল কাজে কর্মে আমরা তো মনে করেন আপনারা দেখলেন যে এখানে থাকা সাধারণ মুক্তিযোদ্ধা তাদের চেহারাগুলো দেখেছেন, পোশাক দেখেছেন, তারা কোনো রাজনৈতিক দলের নেতা এরকম দেখে মনে হয় না, তাদেরকে দেখে মনে হয় খুবই সাধারণ একেবারেই। আমাদের মুক্তিযোদ্ধাদের আসলে কত পার্সেন্ট রাজনীতিতে পরে জড়িয়ে আছে? খুবই অল্প সংখ্যক। কিংবা আমাদের ৭১-এর পরে সুযোগ সুবিধা নিয়েছে মুক্তিযোদ্ধা, এরকম সংখ্যা খুবই কম। তো যেটা হয়েছে, যেই মুক্তিযোদ্ধারা সেখানে গিয়েছিল সংবর্ধনা আনতে, তারা তো জানতেন না কারা করেছে, এটা সরকারিভাবে আয়োজন হয়েছে। তো যখন বঙ্গবন্ধুকে নিয়ে এই কথাটা বলা হলো তখন তারা দেখছেন কিভাবে গালাগাল করে, কুত্তার বাচ্চা, নাম এখান থেকে, রাজাকারের বাচ্চা, আর বাইরেও এখান থেকে, এই যে ক্ষোভ। এবং সেই রাজাকারের বাচ্চা স্টেজে দাঁড়ায় আপনারা দেখতে পাচ্ছিলেন যে মোল্লা টাইপের সাইজে এক রাজাকারের বাচ্চা, ওদের সারা জীবনের যেই লেবাস, ধর্মীয় লেবাস, সেই লেবাস নেওয়া রাজাকারের বাচ্চাটা আবার ইনিয়া বিনিয়া কিছু বলার চেষ্টা করলো। লাস্ট অবস্থা ব্যাগতিক বুঝা আয়োজকরা ওরা ওখান থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে মুক্তিযোদ্ধারা কিছুটা শান্ত হয়। তো এই হচ্ছে এক ধরনের মুক্তিযোদ্ধা। এই মানুষগুলো সারা জীবনই মুক্তিযোদ্ধা। আপনি তাদেরকে ফাঁসির কাষ্ঠে দাঁড় করায় দেন, তারা ইতিহাস নিয়ে নোংরামি করবে না। তারা যা দেখছে, যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছে, যার নামে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ করেছে, সেটা তারা বলবেই। এদেরকে আপনি থামাতে পারবেন না। আরেকটা শ্রেণী আছে যারা হচ্ছে ধরেন মুক্তিযুদ্ধকালীন সময় মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু পরবর্তীতে তারা আর কখনো মুক্তিযোদ্ধা ছিলেন না। তারা পরবর্তীতে যেটা হয়ে উঠেছে সেটা হচ্ছে রাজাকার, আলবদর, আল শামস গণহত্যাকারী পাকিস্তানের অন্যতম পৃষ্ঠপোষক, অন্যতম দালাল, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মুক্তিযুদ্ধ পরবর্তীতে এসে। তো সেই জায়গাটায় কথা বলতে গেলে প্রথমে বলতে হয় অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। এই আখতারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলেন। সে মুক্তিযোদ্ধাও ছিলেন, দুঃখজনকভাবে সাবেক মুক্তিযোদ্ধা বলতে হয় এদেরকে। কিশোরগঞ্জ 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এই আখতারুজ্জামান
কিছুদিন আগে আপনারা দেখেছেন যে সে জামাতে যোগ দিয়েছে। জামাতে যোগ দেওয়ার পর থেকে সে মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন জনকে টক শোতেও দেখেছেন কি ভয়ঙ্করভাবে গালাগাল করতেছে। জামাতকে নিয়ে কিছু বলা যাবে না, পাকিস্তানকে নিয়ে কিছু বলা যাবে না। এই কুত্তার বাচ্চা মেজর আখতারুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা, ৭১-এর তিনি যা করেছেন সেটার জন্য আমার পক্ষ থেকে তার প্রতি বিনম্র শ্রদ্ধা। আর আজকে তিনি যা করতেছেন সেটার জন্য সে আমার কাছে স্রেফ একটা কুত্তার বাচ্চা, পাকিস্তানপন্থী কুত্তার বাচ্চা, জামায়াতের ভিক্ষায় চলা, জামায়াতের উচ্ছিষ্ট খায়া, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয়া এই আখতারুজ্জামান। এবং তার মতোই আরেকজন রয়েছে, সে আবার বীর বিক্রম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার একটা চমৎকার অবদান ছিল, সাবেক মন্ত্রীও ছিলেন তিনি, কর্নেল অলি আহমেদ। এই অলি আহমেদ মুক্তিযুদ্ধের চমৎকার অবদানের জন্য বঙ্গবন্ধুই তাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করেন। আজকে বলতে হচ্ছে সাবেক মুক্তিযোদ্ধা অলি আহমেদ। এই অলি আহমেদ বর্তমানে জামাতে যোগ দিয়েছে এবং আপনারা দেখতে পাবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এবং জামাতকে ফেরেশতা বানাবার জন্য নিজামীকে, গোলাম আজমকে সবার পা কুত্তার মতো চাটে এই অলি আহমেদ, কুত্তার মতো চাটে, নেরি কুত্তা। এইগুলা বয়সের ভারে যখন বুড়া হয়ে গেছে, কোথাও এক পয়সা কোনো ভিক্ষা জোটে না, হ্যাঁ, কোনো দল ওদের যোগ্যতা, ওদের চরিত্র, ওদের চরিত্রের কারণে ওদেরকে গণে নাই কোনো দিন। এই কুলাঙ্গারগুলা, এই পশুগুলা সেই বয়সে আইসা জামায়াতের পা চাইটা, সব চুইসা কোনোভাবে যদি কিছু খায়া বাঁচতে পারে, এই অলি আহমেদের মতো কুত্তার বাচ্চা, বর্তমান কুত্তার বাচ্চা অলি আহমেদের ৭১-এর যে অবদান সেটার জন্য তার তেমন বিনম্র শ্রদ্ধা। কিন্তু আজকে লিটারেলি সে শুধু পাকিস্তানের জামায়াতের পোষা একটা নেরি কুত্তা ছাড়ার কিছু না। এই হচ্ছে গিয়ে এক শ্রেণীর মুক্তিযোদ্ধা। আরেক শ্রেণী হচ্ছে শুরুতে দেখেছেন যে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, সাধারণ মুক্তিযোদ্ধা, রাজাকারের বাচ্চাকে মুখের উপরে বলতে পারে কুত্তার বাচ্চা স্টেজ থেকে নাম, এটার বলে মুক্তিযোদ্ধার রক্ত। এরা মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযোদ্ধাই থাকবে। আর এই অলি আহমেদের মতো, আখতারুজ্জামানের মতো নেরি কুত্তাগুলো আজকে যে হাড্ডি ছুঁড়ে দেবে তার পেছনে গিয়ে তার গুণগান গাইবে। অতএব এই ধরনের জামায়াতের পোষ্য রাজাকারের বাচ্চা, নব্য রাজাকার, আজকে যারা পাকিস্তানপন্থী হয়েছে, আজকে যারা এসে রাজাকারদের পা চেটে আখের গোছানোর চেষ্টা করছে, এইসব কুলাঙ্গারের বাচ্চাদের বলা ইতিহাস আমাদের কাছে ইতিহাস না। আমাদের কাছে ইতিহাস গ্রামগঞ্জে, খেতে, মাঠে যে মুক্তিযোদ্ধাটা রয়েছে, যে মানুষটা এখনও প্রত্যন্ত গ্রামে বসে আছে, তার কাছে থাকা মুক্তিযুদ্ধের ইতিহাস হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। অতএব এই মেজর আখতারুজ্জামান কিংবা কর্নেল অলি আহমেদের মতো সাবেক মুক্তিযোদ্ধা বর্তমান রাজাকারগুলাকে বয়কট করেন। এবং আজকে রাজাকাররা যেইভাবে প্রতিরোধের মুখে পড়েছে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে, ওদের দুর্ভাগ্য, সারাটা জীবন এই দেশের মাটিতে ওরা এইভাবে কুত্তার মতো এক এক জায়গায় অপমান হয়ে পালাবে। এর বাইরে অন্য কিছু হওয়ার সুযোগ নাই। জামায়াত এখন শুধুমাত্র তাদের নিজেদের ইমেজ বাঁচানোর জন্য, তারা যে মুক্তিযুদ্ধ অপকর্ম করেছে সেগুলো ঢাকার জন্য কিছু মুক্তিযোদ্ধাকে তারা বড় ধরনের ফান্ড দিয়ে, যেমন মেজর আখতারুজ্জামান রঞ্জন যে তাকে হচ্ছে ৫০ লাখ টাকা দিয়েছে, ৫০ লাখ টাকা দেওয়ার পরে সে হচ্ছে যোগ দিয়েছে জামায়াতে, এই ঘটনাও প্রকাশিত, এটাও সবাই জানে। অলি আহমেদ কত দিয়া যোগ দিচ্ছে আমি জানি না, ওই কত বেচছে, হ্যাঁ, এই গরুর দাম কত। তো যেটা হয়েছে, জামাত এখন নিজেকে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী না, হ্যাঁ, গোলাম আজম ফেরেশতা ছিলেন, নিজামী সে সময় শিশু ছিলেন, সাইদি তো তখন একেবারে মায়ের দুধ খায় ৭১-এ, এত শিশু। তো এই বয়ানগুলাকে প্রতিষ্ঠা করবার জন্য জামায়াত হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করে কিছু কুত্তা পাইলা রাখে। সেই কুত্তাগুলার মধ্যে একটা হচ্ছে মেজর আখতারুজ্জামান রঞ্জন। আখতারুজ্জামানের ডাকনাম হচ্ছে রঞ্জন। আরেকটা নেরি কুত্তা হচ্ছে কর্নেল অবসরপ্রাপ্ত আলী আহমেদ। এই অলি আহমেদ এবং রঞ্জনের মতো জামাতের পোষ্য রাজাকারের বাচ্চাগুলোর কাছ থেকে দূরে থাকেন। এই হায়নার বাচ্চারা পাকিস্তানপন্থীদের কাছে বিক্রি হয়ে যাওয়া কিছু কুলাঙ্গার। মুক্তিযুদ্ধের ইতিহাস যদি শুনতে হয়, গ্রামে যান, অজস্র মুক্তিযোদ্ধা আছে যারা রাজনীতির বাইরের মানুষ, যারা ৭১-এর পরে কোনো রাজনীতিতে জড়াই নাই। সেই মানুষগুলোর কাছে শোনেন, জানতে পারবেন বঙ্গবন্ধুকে, জানতে পারবেন জাতির জনক তাকে কেন বলা হয়, কেন মুক্তিযোদ্ধারা, কেন বাংলার ৭ কোটি মানুষ সেই সময় তাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল। ইতিহাস জানতে হলে সেখানে যান।
এইসব নেরিকুত্তাদেরকে বয়কট করেন। ধন্যবাদ সবাইকে।